ক্লাস রুটিন শিক্ষকদের মনোপুত তৈরি হয়নি। প্রতিবাদে ক্লাস বয়কট একাংশ শিক্ষকদের। পটাশপুর ২ নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েতের পানীয় সারদাবার রামকৃষ্ণ মিশন সদন উচ্চ মাধ্যমিক স্কুলে এরকম ঘটনায় তৈরি হয়েছে অচলাবস্থা। শিক্ষকদের ক্লাস বয়কটের জেরে দুদিন ধরে বন্ধ স্কুলের পঠন পাঠন। জানা গিয়েছে কর্তৃপক্ষের তৈরি রুটিন মনের মতো হয়নি বেশ কিছু শিক্ষকের। স্বাভাবিকভাবেই সরব হয়েছেন স্কুলের বেশ কিছু শিক্ষক। বয়কট করছে ক্লাস। শিক্ষকদের ক্লাস বয়কটের কারণে দুদিন ধরে এক প্রকার পঠন পাঠন হচ্ছে না বিদ্যালয়। ছাত্রছাত্রীরা স্কুলে এসে বাড়ি ফিরে যাচ্ছে। এরকম পরিস্থিতি কাটিয়ে ওঠার দাবি জানিয়েছেন অভিভাবকরা। তাদের দাবি দ্রুত সমস্যার সমাধান হোক, নইলে ছাত্রছাত্রীদের পড়াশুনো লাটে উঠছে। পটাশপুর থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। আমার নাম কি? সৌম্যদীপ সাঁতরা, কোন ক্লাসে পড়ো? 6-এ। আচ্ছা, স্কুলে এসে কি দেখছো? ক্লাস হচ্ছে? আমি 10টার সময় স্কুলে এসেছিলাম, তারপরে ক্লাসের ঘন্টি পড়ে। তখন অনেকজন স্যার এসে বলে যে কালকে যে রুটিনটা দেওয়া হয়েছিল ওটা ভুল, ওটা হবে না। বলছে যে ওটা হবে না বলছে। কদিন ধরে এরকম ক্লাস হচ্ছে না? কাল থেকে মাস্টারের কাছে, স্যারের কাছে গেছিলে? হ্যাঁ, গিয়েছিল। কি বলছেন স্যার? স্যার বলছে যে হবে, একটু পরে আসবি, এইভাবে বলে আমাদের। সায়ন দাস, কোন ক্লাসে পড়ো? 6। তোমাদের ক্লাস কতক্ষণ ধরে থেকে এরকম হচ্ছে না ক্লাস? আজ থেকে হচ্ছে না, আজকে কিছুই হয়নি। কখন ক্লাসে স্কুলে এসছো কখন? 10টা থেকে। তারপর কি দেখলে? তারপর সেটা বললো যে কালকে যে রুটিন হলো ও সেটা হচ্ছে না, আমাদের কিছু বলেনি, তাই ক্লাস হয়নি। প্রেজেন্ট হয়েছে? হ্যাঁ, হয়েছে। তারপর সব লোক চিৎকার করছে, কেউ আসেনি ক্লাস। আচ্ছা, স্যারের কাছে গেছিলে? না, স্যারের কাছে যাইনি। হ্যাঁ, অনেকজন গিয়েছিল। কি কারণে ক্লাসে যাচ্ছেন না? আমি ক্লাসে যাওয়ার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু বর্তমানে আমাদের একটা সমস্যা হয়েছে রুটিন দিয়ে। ওই রুটিনটা আমরা বিগত যে পুরনো রুটিন সেই অনুযায়ী আমরা যেতে চাইছি। স্যার কিন্তু পুরনো রুটিন না দিয়ে আমাদের নতুন রুটিন উপস্থাপন করেছেন, কিন্তু নতুন রুটিনে আমরা কে কোন বিষয়ে ক্লাস নিব আমাদের মতামতকে কোনো গুরুত্ব না দিয়ে ওনারা একটা রুটিন তৈরি করে আমাদের এখানে ফেলে দিয়েছেন। বলছেন আপনারা এই অনুযায়ী যান। আমরা জানতে পারলাম না আমাদের কোন বিষয়, কোনটা আমরা ক্লাস নেব, সেই ধরনের কোনো বিগত বছরের যে আলোচনা সেটা এখানে আমরা খুঁজে পাইনি। সেই আলোচনা না থাকার জন্য আমরা বলছি স্যার আমরা তো ক্লাসে যেতে চাই, তার জন্য আপনারা পুরনো রুটিন দিন এবং আমরা সেই পুরনো রুটিন অনুযায়ী আমরা বিগত বছর যেরকম ক্লাস করছি, যতদিন না এই আলোচনা হচ্ছে যে স্যার নতুন রুটিনে কে কোন বিষয়টা নেবেন, এটা প্রতি বছরই আমাদের আলোচনা হয়। স্যার কিন্তু এটা মানতে চাইছেন না এবং জোরপূর্বক আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। এই জন্য আমরা চাইছি যাতে স্যার আমাদের সঙ্গে একটু আলোচনা করে নতুন রুটিনটা সব বাচ্চা এবং সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে সার্ভ করেন, তাহলে আমরা খুবই উপকৃত এবং বিদ্যালয়ের ক্লাসটাকে জারি রাখতে পারব। এটা স্টাফে দুবার বসেছেন, তারপরে সভাপতিও এসে আলোচনা করেছেন যে আমরা টিআইসির পদত্যাগপত্র আমরা গ্রহণ করেছি, কিন্তু আদপে তারপরে ওনাদের সঙ্গে কি মিলিঝুলি কি ব্যাপার হয়ে গেল আমরা কিছু বুঝতে পারিনি। তারপরে হঠাৎ করে যে উনি প্রত্যাহার করে নিয়েছেন ওসব বিষয়, আমরা এমসি মেম্বার থাকা সত্ত্বেও আমরা কিন্তু এই বিষয়গুলি জানতে পারিনি। সেই ভয়ে যে আমরা যাতে প্রশ্ন করতে পারি সেই ভয়ে কিন্তু ওনারা কেউ সামনে আসছেন না, বসছেন না। মূলত বিষয়টা এইটাই। এখন কি ক্লাসে যাবেন না ঠিক করেছেন? এখন যতদিন পর্যন্ত আমাদের পুরনো হয় নতুন রুটিন বসে আলোচনা হোক আর সার্বিক বিষয়ে আলোচনা হোক, আর না হলে পুরনো রুটিনে ক্লাস চলুক। আমরা পুরনো রুটিনটা ছুটি মুক্ত ছিল অনেকটাই, সেই পুরনো রুটিনে আমরা ক্লাস করতে রাজি আছি, কিন্তু নতুন রুটিনে আমরা যাবো করতেছি। কিন্তু ক্লাস হচ্ছে না, শিক্ষক পৌঁছচ্ছে না স্কুলের ক্লাসে, কেন, কি কারণে? না, প্রথম পিরিয়ড হয়েছে, গতকালকেও প্রথম পিরিয়ড দ্বিতীয় পিরিয়ড হয়েছে। গতকাল থেকে 2026 শিক্ষাবর্ষের নতুন রুটিন ক্লাসে ক্লাসে দেওয়া হয়েছে, কিন্তু আমার যে স্টাফ রয়েছেন তাদের মধ্যে কতিপয় শিক্ষক শিক্ষিকা নতুন রুটিনে ক্লাস করতে রাজি নয়। ওনাদের বক্তব্য যে ওনাদের সঙ্গে আলোচনা করে ওনারা যেভাবে ঠিক করে দেবেন সেভাবেই রুটিনটা যেন তৈরি হয়। তো রুটিন তৈরি করার জন্য আমি এই বিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষক প্রদীপ বেরাউকেও রিকোয়েস্ট করেছিলাম, তিনি রাজি হননি।
তারপরে সভাপতি মহাশয়ের নির্দেশ ক্রমে আর এক সিনিয়র শিক্ষক কৃষ্ণ আজবাবু রুটিনটা তৈরি করেছে। যিনারা সায়েন্সের টিচার ওনাদেরকে সায়েন্সের ক্লাসই দেওয়া হয়েছে, যিনারা আর্টসের টিচার তাদেরকে আর্টসের ক্লাস দেওয়া হয়েছে, যারা সোশ্যাল সায়েন্স গ্রুপের টিচার তাদেরকে সোশ্যাল সায়েন্স গ্রুপেই ক্লাস দেওয়া হয়েছে। এবারে 2022 সাল থেকে আমি টিআইসির দায়িত্ব নির্বাহ করছি। প্রতি বছর ছাত্র সংখ্যা বা ছাত্রীদের সংখ্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যে কারণে বিভিন্ন ক্লাসের সেকশন আমাকে আলাদা আলাদা করে বসাতে হচ্ছে ছাত্রছাত্রীদের। কিন্তু শিক্ষকের যথেষ্ট অপ্রতুলতা রয়েছে, শিক্ষাকর্মীর অপ্রতুলতা রয়েছে। আমার যে এইচএস সেকশন রয়েছে, এইচএস সেকশানেও মাত্র এ পর্যন্ত 2 জন শিক্ষক শিক্ষিকা পেয়েছি। তো টোটাল স্টাফ হচ্ছে শিক্ষক শিক্ষিকা 18 জন আমাকে নিয়ে। শিক্ষাকর্মী কেবলমাত্র একজন ম্যাট্রন রয়েছেন, পার্শ্ব শিক্ষক রয়েছেন 2 জন, ভোকেশনালের স্টাফ রয়েছেন 5 জন। এই স্টাফকে নিয়ে ক্লাসগুলোকে চালাতে হয়। কিন্তু সেই জায়গায় এবছর দেখা যাচ্ছে অধিকাংশ শিক্ষক শিক্ষিকার প্রতি সপ্তাহে ক্লাসের সংখ্যা 25-26 এভাবেই দাঁড়িয়েছে, 25 থেকে 26টি। কারো নয়, অধিকাংশ টিচারের অলমোস্ট প্রায় সকলে কন্টিনিউ 3টা করে পিরিয়ড রয়েছে। কিন্তু এই বিষয়গুলো সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। রুটিনে কাউকে যে ডিপ্রাইভ করা হয়েছে বা কাউকে কোনো সুবিধা দেওয়া হয়েছে সেরকম নয়। কিন্তু কতিপয় শিক্ষক এই পঠন পাঠনের ক্ষেত্রে বা নতুন শিক্ষাবর্ষে এই নতুন ক্লাস রুটিনে ক্লাস করার ক্ষেত্রে তিনারা বিদ্যালয় কর্তৃপক্ষ সহ আমার সঙ্গে চূড়ান্ত অসহযোগিতা করছে, যার কোনো কারণই নেই। এইভাবে চলতে থাকলে তো মানে ছাত্রছাত্রীদের আমি বারবার রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, ছেলেমেয়েরা যদি ক্লাসটাকে মার্চ করে দেওয়া হয়, ওনারা বলছেন পুরনো রুটিনে ক্লাস করুন। পুরনো রুটিনে ক্লাস করলে তো তাহলে ক্লাস মার্চ করতে হবে। মার্চ করলে ছোট ছোট রুমে সমস্ত স্টুডেন্ট কিন্তু বসার জায়গা পাচ্ছে না। এবারে ছোটোখাটো বিষয়েও ওনারা সবসময় চাইছেন যে স্টাফে বসে আলোচনা করে আপনি সিদ্ধান্ত নেন। সেই আলোচনাটা কখন হবে? মানে স্কুল আওয়ারে, প্রত্যেকটা বিষয় স্কুল আওয়ারে স্টাফ ডেকে ক্লাস হাম্পারিং করে করা সম্ভব নয়। এবারে যদি কারুর রুটিনে কোনো সমস্যা থেকে থাকে তিনি ডেফিনেটলি বলবেন, সেটাকে রেকটিফাই করা অবশ্যই হবে, সেটাও আমি বলেছি। ওনারা নাছোড় বান্দা, আমরা ক্লাস করব না, আপনাকে প্রত্যেকটা বিষয়, শুধু রুটিন নয়, প্রত্যেকটা বিষয়ে আমাদের সঙ্গে আলোচনাতে বসতে হবে। এবারে আলোচনাতে গেলে বিগত দিনের যে আমার অভিজ্ঞতা, যে এজেন্ডা নিয়ে আমি আলোচনাতে যাচ্ছি, সেই এজেন্ডার বাইরে বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করে মিটিংয়ের যে মূল যে আলাপ আলোচনা সেটাকে কিন্তু বিভ্রান্ত করা হচ্ছে। মনে হচ্ছে তাহলে কি করবেন? 2 দিন ধরে ক্লাস হচ্ছে না, সমাধান। এবারে সভাপতি মহাশয়, আমাদের এসএমসির সভাপতি মহাশয় গতকাল এসে তিনি ঘোষণা করে গেছেন এবং আমাকেও স্ট্রিক্টলি নির্দেশ দিয়ে গেছেন যে আগামীকাল থেকে যেন নতুন রুটিনে ক্লাস হয়, সমস্ত সেকশন যেন আলাদা করা হয়। এবারে সভাপতি চাইছেন যে সমস্ত ক্লাস আলাদা করে নতুন রুটিনে ক্লাস হবে। আমার টিচাররা চাইছেন যে না, আগে আপনাকে বসতে হবে, না হলে পুরনো রুটিনে ক্লাস করতে হবে। টিচাররা তো বলছেন যে তাদের সঙ্গে না সব আলোচনা টিচার নয়, প্রতিবার শিক্ষক। যেসব টিচাররা কিন্তু ক্লাস নিচ্ছেন না, তারা বলছেন যে আলোচনা যতক্ষণ না হয় ক্লাস করবেন না। না, আলোচনা কোনোদিনই করা হয়নি, রুটিনের ক্ষেত্রে কোনোদিনই আলোচনা করা হয়নি। ওনারা একটা উদ্ভট দাবি আমার উপর চাপিয়ে দিয়েছে। ওনাদেরকে বলতে তো হবে যে কোন জায়গায় কার সঙ্গে আমি রুটিনের ক্ষেত্রে ঠিকঠাক নিয়মটা আমি ইমপ্লিমেন্ট করিনি। তাহলে কি উপরে কোনো অধিকর্তা শিক্ষা দপ্তরকে জানিয়েছেন এই বিষয়ে? আমি অলরেডি জানানো হয়েছে, এডিআই ডিআই সকলকেই জানানো হয়েছে। নমস্কার কেশিয়ারিবাসী,
গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের সেজে উঠেছে আমাদের মাটি। ফের সেজে উঠছে আমাদের মাটি। শুরু হচ্ছে কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব 2026। বিমলেশ্বর মাঠের সেই চেনা ধুলো, লোকগানের সুর আর হরেক রকমের পসরা নিয়ে আমরা আসছি আগামী 8ই এপ্রিল 2026 থেকে। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর প্রাণের উৎসবে মেতে উঠতে আপনি সপরিবারে আমন্ত্রিত। স্থান কেশিয়ারি বিমলেশ্বর মাঠ। পরিচালনায় কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি। মনে রাখবেন, আগামী 8ই এপ্রিল দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।